প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকেও তোমাদেরকে নতুন একটা গল্প শোনাবো বলে চলে এলাম। আসলে তোমাদের সঙ্গে গল্প শেয়ার না করলে আমার ভালোই লাগে না। তাহলে চলো শুরু করা যাক। আসলে গল্পটা ছিল খুবই ভয়ানক একটা গল্প, যা বাস্তব জীবনেরও কিছু কিছু মারাত্মক ঘটে যাওয়া ঘটনাকেও হার মানাবে, ঠিক এমনই একটা গল্প। তাহলে চলো গল্পটা শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, আমি খুব গরিব ঘর থেকে বিলং করি। আসলে সংসারের চাপে তেমন একটা লেখাপড়াও হয়নি। বেশ কিছুটা বড় হয়ে গেলাম যাওয়ার পরে আমাদের গ্রামের নিয়মই ছিল যে খুব ছোট থাকতেই বিয়ে দিয়ে দেয় গ্রামের মেয়েদেরকে। তো বিয়ে হয়ে গেল, শ্বশুরবাড়ি তেমন একটা ভালো ছিল না। আমার স্বামী বিভিন্ন পরকীয়ার সঙ্গে লিপ্ত ছিল। মানে তার ভাবির সঙ্গে পরকীয়া করত, তারপর বিভিন্ন মেয়েদের সাথে করতে, এগুলো অনেকবার প্রমাণিত হয়েছে। কিন্তু মাথার উপরে অতটা শক্তিশালী গার্ডিয়ান না থাকার কারণে তেমন কোনো বিচার আচার বা আমার সংসার জীবন বর্ষিত হওয়ার বা স্থায়ী হওয়ার যে একটা প্রক্রিয়া, সেরকম কিছু হয়ে ওঠে নাই। শেষ পর্যন্ত আমার স্বামী আরেকটা বিয়ে করে নিল। বিয়ে করার পর আমারও সেখানে আর সংসার হলো না, কারণ সে আমাকে ভাত কাপড় কিছুই দিত না। সেখানে সংসার হলো না। না হওয়ার পরে আমি চলে এলাম বাবার বাড়িতে। তো আমার বাবাও কিন্তু আগে থেকেই ছিলেন না। উনি হচ্ছে আরেকটা বিয়ে করে তার ছোট বউকে নিয়ে আলাদা থাকতেন। তো সংসারে মাই ছিল, আমরা 5 ভাই বোন ছিলাম। খুব কষ্টকর ছিল সংসারটা চালানো মার পক্ষে। এজন্যই খুব ছোট থেকে আমাদের সবাইকে টুকিটাকি দায়িত্ব বা ছোট ছোট থাকতে বিয়ে দেওয়া, এই ধরনের কাজগুলো আমার মা করেছিলেন। আসলে করেছিল তো আমাদের ভালোর জন্যই, কিন্তু খারাপ হয়ে যাবে সেটা কে ভাবলো? যাক, সব কিছুর পরে সংসার হলো না। আমরা নানার বাড়িতে থেকে বড় হয়েছি, তো চলে আসলাম নানার বাড়িতে। তো মা শহর থেকে আবার গ্রামে গেল, যা শুনলো এগুলাই কী আর করবে, মা কান্নাকাটি। এর মধ্যে আমাদের বাড়িতে একটা এজেন্ট ছিল, যেটাকে আমরা বাংলা ভাষায় দালাল বলি আর কি। ওই যে বিদেশে যে লোকজন পাঠায়, দালাল। তো ওনার সাথে আলাপ আলোচনা হলো, হওয়ার পরে আমাকে বলল যে তুই হচ্ছে যে দেশের বাহিরে চলে যা। আচ্ছা, কোন দেশে যাব? বলতেছে সৌদি চলে যা। আচ্ছা, ঠিক আছে। তো কখনো যাইনি, ভয় পাই অনেক কান্নাকাটি করি, বিদেশ কেমন হবে জানি না, সেখানে কি করব, নিজের বলতে কেউ থাকবে না, বিভিন্ন কথাবার্তা। যাওয়ার আগে মনে হয় খুব কান্নাকাটি করতাম। তো ফাইনালি মার কষ্ট দেখে সংসারটাও হলো না। সব কিছু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েই নিলাম যে না, যাওয়া উচিত, চলে যাব। তো লাস্ট পর্যন্ত চলেও গেলাম। যাওয়ার পর ওখানে যেয়ে দেখি একটা বাড়িতে কাজ করে, সেই সেই ভিসা। তো ওখানে গেলাম, যায়া দেখলাম আমি যে বাড়িতে যায়া উঠছি সেখানে একটা কাজের মেয়ে ছিল, আর আমাকেও নিয়ে গেছে। তাহলে 2টা কাজের মেয়ে হয়ে গেল। তো ওই কাজের মেয়েটা হচ্ছে বাড়ির সব কাজ কাম করতো, আর আমাকে নিয়ে গেছে হচ্ছে ওই বাড়ির যে কপিল ছিল, ওনার যে আম্মা ছিল, তাকে দেখাশোনা করার জন্য। হ্যাঁ, যে কথা সেই কাজ, আমিও মোটামুটি দেখাশোনা করি। তো মহিলার এমন একটা অবস্থা, মহিলা পুরাপুরিভাবে বিছানায় পড়েছিল একদম, মানে ওয়াশরুম টোয়াশরুম থেকে শুরু করে যাবতীয় যা কিছু উনি সব বেডের উপরেই করতেন। তো ওখানকার আবার সিস্টেম অন্যরকম, চেয়ার টেয়ার সিস্টেম করা আছে। যাই হোক, পরিষ্কার তো করতে হয়। তো আমিও করলাম, খুব কান্নাকাটি করি, হ্যাঁ, একা একা মনে হয়। তো এই করতে 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 বেশ কয়েকটা দিনই কাটলো, 3টা বা 4টা দিন এরকম কেটে গেল। যাওয়ার পর কপিলকে তো আমি চিনি না, আর খুব ভালোভাবে তেমন একটা ভাষাও জানি না। তো জানারও চেষ্টা করতেছি, বোঝার চেষ্টা করতেছি, নিজের কথা বোঝানোর চেষ্টা করতেছি। হুম। তো এইভাবেই কফিল হচ্ছে আমার দিকে দেখতাম ট্যাপ 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 করে চেয়ে থাকতো। এভাবে চলতে 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 একদিন আমি ওনার আম্মাকে পরিষ্কার করায় দিয়ে, আমার তো অতটুকুই কাজ ছিল, আমার আর কোনো কাজ ছিল না। শুধু ওখানে ওনাকে টাইমে টাইমে ওষুধ দিতাম, আর হচ্ছে ওনাকে পরিষ্কার গোসল এগুলো করাই দিতাম, এগুলাই আমার কাজ ছিল। তো আমার আমার কাছে কিন্তু সারাদিনই সময় পড়ে থাকতো আমার হাতে। তো এই কপিলটা না, দেখতাম যে দিনের মধ্যে বেশ কয়েকবার আসতো। হ্যাঁ, আইসা আমার দিকে ট্যাপ ট্যাপ করে চায়া থাকতো। হ্যাঁ, কিছু বলতে চাইতো, আবার পিছপা হইতো। এরকম করতে করতে না
আমি একদিন ওনাকে পয় পরিষ্কার করে দিয়ে ওখানেই পাশে আমার শোয়া বসার জায়গা আছে, ওখানেই শুয়ে আছি। তো উনি ডাইরেক্ট ওখানে ঢুকে গেছে, ঢুকে যে মানে আমারে বলতেছে উঠো। তো আমি উঠলাম, উঠার পরে বলতেছে তুমি এখানে নিজের বাড়ি মনে করে থাকতে পারো, তোমার কোনো সমস্যা নেই, টাকা পয়সা যা লাগে A to Z আমি তোমার বিষয়টা দেখব। হ্যাঁ, জিজ্ঞাসা করলো বাড়িতে কে কে আছে, বিয়ে শাদী হয়েছে কিনা, বাচ্চা হয়েছে কিনা, সব কিছু বললাম। বলার পরে উনি আমাকে প্রস্তাব দিল যে ওনার সাথে শুতে হবে। আমি বললাম এটা কি বলছেন আপনি, মানে ওনার ভাষায় বলছে, আমি তোমাদেরকে সহজ ভাষায় বোঝানোর জন্য বাংলা ভাষা ব্যবহার করতেছি। সে যাই হোক, তো তখন থেকে কপিল আর কি আমাকে এই ধরনের প্রস্তাব দিত, তো তখন আমি ভয় পাওয়া শুরু করলাম। এক পর্যায়ে সে আমাকে জোর জবরদস্তি করে মানে আমার এমন হাল করছে, বেহাল করে ফেলছে। আর সেখানেই ক্ষান্ত না, সে আবার সাথে বন্ধু, তারপরে তার ছেলে আসিল, তার ছেলে, এইভাবে হ্যাঁ ওরা প্রতিদিন আমার উপরে নির্যাতন চালাইতো। তো এভাবে আমি অনেক কষ্ট করে থাকছি ওখানে। থাকার পর এই যে একবারে চলে আসছি, আর যাব না জীবনে আমি এই কপিলের বাড়িতে। কাজটা ভালো ছিল, কিন্তু ওই লোকগুলো ভালো হলে না আমার বেশ জীবনটা চলে যেতে পারতো। কিন্তু আসলে কথায় আছে না, ভাগ্য খারাপ হলে তো কিছু করার থাকে না। তবে আমাকে অনেকবার ফোন করছে যাওয়ার জন্য, বলছে তোর ভালো মন্দ সব কিছু দেখবো। তো আমি বলেছি আপনি কত ভালো মন্দ দেখেন আমার, হ্যাঁ একটা বিদেশি মেয়ের উপরে এভাবে টর্চারিং করেন, কত ভালো মন্দ দেখবেন আপনি, তাই না? ভেবে দেখব, এই ভাবার উপরেই আছি। তো আমি তো সিদ্ধান্ত নিয়েছি আমি সেখানে আর যাব না, কারণ নিজের দেশে কাজ করলে কাজের অভাব নেই, ভাতেরও অভাব নেই। তো এর জন্যই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন গল্প নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। ওকে, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।